আমি এখন মুক্তেশ্বর মন্দিরে। এই মন্দিরটা আকারে বড় না, কিন্তু শিল্পে অসাধারণ। প্রত্যেকটা মন্দির একে অপরের থেকে সুন্দর। এটাকে অনেকেই বলে উড়িষ্যা স্থাপত্যের রত্ন, কারণ এখানে যে কাজটা খোদাই করা আছে এটা এতটাই সূক্ষ্ম এবং নিখুঁত, প্রতিটা পাথর যেন কোনো না কোনো গল্প বলে যাচ্ছে। প্রায় 10ম শতকের এই মন্দির। এখানকার আর্চওয়ে খুব বিখ্যাত, দেখলেই মনে হয় যেন পাথরের উপর লেইসের কাজ করা। লিঙ্গরাজ মন্দির যেখানে বিশাল আর গম্ভীর, মুক্তেশ্বর মন্দির সেখানে ছোট্ট, শান্ত আর নরম। কখনো কখনো বড় জায়গা ইমপ্রেস করে, কিন্তু ছোট জায়গা কিন্তু মন ছুঁয়ে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় স্থাপত্য শুধু ইট পাথর না, এটা মানুষের ধৈর্য আর বিশ্বাসের শিল্প। ধওলগিরি। এখন আমি ধওলগিরিতে। এই জায়গাটা ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। এখানেই কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বদলে গিয়েছিলেন। ভাবো, যুদ্ধের রক্ত দেখে একজন রাজা সিদ্ধান্ত নেয় হার যুদ্ধ করব না। এই পাহাড়ে দাঁড়িয়ে মনে হয় মানুষ বদলাতে পারে যদি সে চায়। এই সাদা স্তূপটা শান্তির প্রতীক। আজ এখানে দাঁড়িয়ে শুধু একটা জায়গা দেখছি না, আমি অনুভব করছি শক্তির থেকেও বড় জিনিস হলো শান্তি। আজ সারাদিন ঘুরে একটা জিনিস বুঝছি, জায়গাটা শুধু দেখার জন্য না, অনুভব করার জন্য। আমরা প্রায়ই ভাবি ভ্রমণ মানে ছবি তোলা, কিন্তু ভ্রমণ মানে আসলে নিজের সাথে সময় কাটানো। এই ভিডিওগুলো হয়তো তোমাদের কাছে ব্লগ, কিন্তু আমার কাছে একটা পুরনো ব্যাগ ভর্তি স্মৃতি, যেটা আমি আমার সঙ্গে সারা জীবন নিয়ে চলবো। তোমরা যদি কখনো উড়িষ্যায় আসো, এই জায়গাগুলো অবশ্যই দেখতে এসো, শুধু ইতিহাসের জন্য না, নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাওয়ার জন্যও। আজকের দিনের যাত্রা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই জানিও, কারণ তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারলেই ভ্রমণটা পূর্ণ হয় মনে হয়। আবার খুব শীঘ্রই দেখা হবে। এখন আমি ভীষণ ক্লান্ত হয়ে হোটেল রুমে এসে ভয়েস ওভার দিচ্ছি, কারণ সকালে আমি শুধু আর শুধু সবকিছু দেখে গেছি খোলা চোখে, আর তোমাদের জন্য এইটুকু প্রাপ্তি নিয়ে আসতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো।